বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা বিবৃতি শুরু করছি। 19-এ বিধবা মেয়ে কায় ক্লেশে, 29-এ এসে গর্ভবতী হল। তার মোমের আলোর মতো দেহ, কাঁপালো প্রাণান্ত লজ্জা, বাতাসের কুটিল সস্নেহ সমস্ত শরীরে মিশে বিন্দু বিন্দু রক্ত অবশেষে। যন্ত্রণার বন্যা এলো, অন্ধ হলো চক্ষু 10 দিক, এবং আড়ালে বলি আমি সে সুচতুর গোপন প্রেমী। দিবসার্ধ পায়ে হেঁটে ফিরি আমি, জীবিকার দাসত্ব ভিখারি। ক্লান্তি লাগে সারা রাত, ক্লান্তি যেন অন্ধকার নারী। একদা অসহ্য হলে বাহুর বন্ধনে পড়ে ধরা, যন্ত্রণায় জর্জরিত দুঃখিনী সে আলোর স্বরূপে। মাংসের শরীর তার শুভক্ষণে সব ক্লান্তি হরা। মণ্ডূকের মতো আমি মগ্ন হই সে কন্দর্প কূপে। তার সব ব্যর্থ হলো, দীর্ঘশ্বাসে ভরালো পৃথিবী। যদিও নিয়ম নিষ্ঠা স্বামী নামে স্বল্প চেনা লোকটির ছবি। শিয়রেতে ত্রুটিহীন, তবু তার 2 শঙ্খস্তনে পূজার বন্দনা বাজে আদিগন্ত রাত্রির নির্জনে। সে তার শরীর থেকে ঝরিয়েছে কান্নার সাগর, আমার নির্মম হাতে সঁপেছে বুকের উপকূল। তারপর শান্ত হলে সুখে দুঃখে কামনার ঝড়, গর্ভের প্রাণের বৃন্তে ফুটে উঠল সর্বনাশ ফুল। বাঁচাতে পারবে না তাকে 29 শতাব্দীর বীর সিংহ শিশু। হবিষ্যান্ন পুষ্ট দেহ ভবিষ্যের ভারে হলো মরণ সম্ভবা। আফিং ঘুমের দ্রব্য বেছে নেবে আগুন, অথবা দোষ নেই দায়ে পড়ে যদি বা ভজনা করে যিশু।